আসবেন, দুনিয়ায় তারা আসবেন, ওই সময় তারা আল্লাহকে বিশ্বাস করবেন, আমি নবীকে তারা মানবে, জান্নাত মানবে, জাহান্নাম মানবে, ফেরেশতাদেরকে মানবে, ওই কুতুবে সামাবিয়া আসমানি কিতাব সমূহকে তারা ইয়াকিন করবে, বিশ্বাস করবে। তারা হলো আমার ভাই, তারা হলো আমার ভাই। সুতরাং সাথীর চাইতে ভাইয়ের দরজা, ভাইয়ের মর্তবা অনেক 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 গুণ বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, তাদের প্রথম গুণ হলো, তাদের মধ্যে থেকে তাদের একটা গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা তারা ঈমান বিল গায়ব, অদৃশ্য জিনিসের পরে ঈমান আনে, অদৃশ্য জিনিসের পরে ঈমান আনে। আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে, আল্লাহর পর ঈমান আনছি। কি আনছি? কানছি না? ধরে বলেন আনছি। জান্নাত জাহান্নাম ফেরেশতা এমনি ভাবে আলমে মালাকুতে যেই কোনো জিনিস আমরা দেখি নেই, তার সেই সমস্ত জিনিস আমরা বিশ্বাস করছি, মানছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যারা অদৃশ্য জিনিসের উপর ঈমান আনবে তারা হবেন মুত্তাকিন, তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার কথা বেশি লম্বা করতে পারবো না। এরপরে নম্বর 2 নম্বর গুণ, 2 নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত। যেই সমস্ত মানুষেরা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন তারা হলেন মুত্তাকিন, তারা হলেন মুত্তাকিন। তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহকে তারা ভয় করেন। এই জন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আমরা আদায় করব। কি রাজি আছেন? আমার যুবক ভাইরা হাতে ধরে পায়ে ধরে মহব্বতের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, পড়ব ইনশাআল্লাহ। ভাইরা, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবেন না, বেহেশতে যাইতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যেই ব্যক্তি যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন, সে আল্লাহর দ্বীনকে ঠিক রাখলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন ওমান তারাকাহা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে, অলসতা করে নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ হাদামাদ্দিন, সে দ্বীনকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে মহব্বতের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আমরা ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করব। এবার নম্বর 3 নম্বর গুণ মুত্তাকিনদের 3 নম্বর সিফাত, 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, আমি মাওলা তাদেরকে যে সম্পদ দান করছি, তাদের যে মাল মালিয়াত দান করছি, সম্পদ দান করছি, তার থেকে কিছু সম্পদ সব না, কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইনফিকুনা ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবেন, তারা হবেন মুত্তাকিন। আপনারা যারা আলেম ওলামা হাফেজে কোরআন রয়েছেন, কারি সাহেব রয়েছেন, তারা ভালো করে বলবেন মিন মা আসলে ছিল মিন মা, নুন সাকিন তানবিনের পরে যখন আরেকটা মিম আসে, ওই নুন সাকিন তানবিন ওই সাথে মিলে যায়, ঈদগাহ করে পড়তে হয়। কি বলেন, তাই না? তো এই আরবি গ্রামার অনুযায়ী, আরবি কাওয়ায়েদ অনুযায়ী এই মিনটা মিনে তাবিজিয়া বলা হয়। ওলামায়ে কেরাম রয়েছেন আলহামদুলিল্লাহ, এই মিনকে মিনে তাবিজিয়া, অর্থাৎ এখানে আল্লাহ পাক এই কথা বুঝাইতে চাইতেছেন যে মুত্তাকিন যেই সমস্ত মানুষ দ্বারা তাদেরকে যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছি, তার থেকে কিছু সম্পদ সব না, মিনমিনে তাবিজ দিয়া আল্লাহ তাআলা এই কথা বুঝাইতেছেন যে কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইনফিকুনা ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবেন, তারা হবেন মুত্তাকিন। আমার ভাইরা, এই যে কালিয়া শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসার ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম